যে 50টা গুনার নাম বলো কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দিকে যাবে টাকা নাই। তো কেরাত যখন সুন্নত মতে মসজিদে পড়ে না, আল্লাহ রসুলের সুন্নত মসজিদ থেকে উঠা গেছে, তো শান্তি কোত্থেকে আসবে? দুরবস্থা তো এই জন্যই, ওয়াশ তো এই জন্যই করা হইতেছে। আর আল্লাহর অঙ্গীকার, ফাইল্লামিয়া তুবু ফানা তাবিবুহুম, হুকুম না মানবে তো তোমাদেরকে আমি ওয়াশ করব। কেননা বেনিফিটে তো এত বড় বড়, সমস্ত উম্মতের সোয়াব শুরু হইতো 1-এর থেকে, এই উম্মতের সোয়াব শুরু হয় 10-এর থেকে। 9 ক্রস করার পরে 10, সোয়াবের শুরুই 10-এর থেকে। অন্য উম্মতের 1.25 লক্ষ উম্মতের সোয়াব শুরু হইতো 1-এর থেকে, শেষও হয়ে যেত 1-এর থেকে। শুরু 1-এ, শেষ 1-এ। কিন্তু এই উম্মতের সোয়াব শুরু হয় 10-এর থেকে। ভালো মতে ভাবার বিষয়, শেষ হয়ে যায় বেগায়ের হিসাবে, হিসাব ছাড়া যায় শেষ হয়, যদি কোয়ালিটি এরকম দেখাইতে পারে। তো এই উম্মতের এত বড় ফ্যাসিলিটি কেন? সর্ব বিষয়ে ফ্যাসিলিটি। কোনো একটা বিষয় নাই যেই বিষয় অন্য উম্মতের মতো দিছে না, অন্য উম্মতের চেয়ে 1000 গুণ ঊর্ধ্বে দিছে। কোন উম্মতের জন্য জুমা ছিল কি ছিল না জানি না, কিন্তু এই উম্মতের জন্য জুমা দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন ঈদের দিন দেওয়া হয়েছে। একটা মুহূর্ত এরকম রাখা হয়েছে, যা চাবে তা দিবে। জুমা ফজিলত দিয়ে ভরা দিছে। এক ওয়াক্ত নামাজকে যদি পড়া হয় তাহলে 270 ওয়াক্ত বানায় দিছেন। 10 তো একা একই পড়লে পাবে, সর্ব ধরনের ফ্যাসিলিটি দিছেন। একজনের কাঁধে চাপায়া সবাইকে পার করায় দিতেছেন। সবার দায় দায়িত্ব ইমামের কাঁধে দিয়া, বাকি যদি সব চুপচাপ দাঁড়ায়ও থাকে, খালি ইমাম যেরকম করে ওরকম যদি করলো, তাইলে গ্যারান্টি দিতেছেন সবাই নামাজ হয়ে যাবে। এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি, এত সুযোগ, এত সুবিধা, এত আজর সওয়াব, এত মূল্যায়ন, এত দাম, দাম দিতে 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 এটা বললে কোনো ভুল হবে না, যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নাই, এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনো দ্বিতীয় নাই, আবার উম্মতে মুহাম্মদীরও কোনো দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে আহাদ, আর আমরাও উম্মত উম্মত হিসাবে আহাদ। তারপরে দুরবস্থা হবে কেন? দুরবস্থা আমরা টাইনা নিয়ে আসছি। কোরআন তো এটাই বলছে, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুরবস্থা তোমরা টাইনা নিয়ে আসবা, আমি তোমাদেরকে ঠিক করব না। এটাও বলে দিছেন, লা ইউগাইয়িরু বিকওমিন, আমরা তোমাদেরকে ঝাড়ু মাইরা ঠিক করব না, হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, তোমরা যদি তোমাদেরকে ঠিক না করলা, বাকি ঠিক না করলে আমরা তোমাদেরকে ওয়াশ করব। মুসিবত তোমাদের উপরে আসবে। যেরকম আজকে সারা দুনিয়ায় মুসিবত,
আর যদি তা না হইতো তাহলে 6 জনে কামাইতো, একজনে খাইতো। মুসলমানের তুলনায় বিজাতি 6 জন। 6 জনের কামাইয়ের ভাগ মুসলমানের মিলত। 6 জনে কামাইয়া একজনকে দিত, আর একজন বয়া বয়া মোচ করে খাইতো, আর সারাদিন আল্লাহ আল্লাহ করত। সিস্টেম এটাই ছিল। কিতাব উঠাইলে দেখা যায় সিস্টেম এটাই ছিল। পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইতো, একটা সময় ছিল। মুসলিম জগতে জাকাত লেনেওয়ালা কেউ ছিল না, সবাই দেনেওয়ালা ছিল, লওয়ার মতো একজনও ছিল না। জাকাতের মাল জমতে জমতে পাহাড় হয়ে গেছে, বিজাতিকে দেওয়া যাবে না, তো অন্য কাজে ওলামা ফতুয়া দিতে বাধ্য হয়েছে যে এটা লাগাবে কোন জায়গায়। ছিল একটা সময়, সবার ঘরে সুখ ছিল, সবার জীবনে সুখ ছিল, কারণ আল্লাহর হুকুম মানা ছিল। কিছু করতো আর না করতো আল্লাহর হুকুমকে। হাদিসের শব্দ এটাই বুঝায়, দাঁত দিয়া কামড়ায় রাখতো, আজ্জু হুবিন নাওয়াজিস, দাঁত দিয়া কামড়ায় ধরে রাখতো আল্লাহর হুকুম, নবীর তরিকাকে। এটি সব ছাড়ছে, সব ছেড়া দিয়া লম্বা লম্বা আশা, শুধু সারাদিন প্ল্যানের ভিতরে কাটায় দিতেছে, প্রোগ্রামের ভিতরে কাটায় দিতেছে। গত জুমা 2 জুমা থেকে বলতেছিলাম না, প্ল্যান আর প্রোগ্রামের ভিতরে সারাদিন কাটায়। প্ল্যান না করে যদি সারাদিন আল্লাহ আল্লাহ করতো, হাদিসে আছে একদল মানুষের কথা, ওরাও ছেড়া দিছে আজকে। আমাদের কথাই হাদিসে লেখা আছে, যাকে কোরআন ব্যস্ত করে দিবে চাওয়ার থেকে, চাইতে পারবে না। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এতটুক ব্যস্ত হয়েছে যে চাওয়ার সুযোগ নাই। আল্লাহ অঙ্গীকার করছে, চায়া যতটুক না পাবে আমি ওদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিব। লেখা ছিল। তো সারাদিন আল্লাহ আল্লাহর ভিতরে ব্যস্ত থাকতো, চাওয়া ছাড়া মিলতে থাকতো। চায়া যতটুক না পাবো, চায়া যতটুকু পাইতো এর চেয়ে 100 গুণ বেশি এরা পাইতো। ছিল লেখা, হাদিসে আছে, আমি হাদিসেরই তর্জমা করতেছি। কিন্তু সব ভুলা গেছে, সারাদিন প্ল্যান বানাইতেছে। মাঝে মাঝে ফেরেশতা হাসতে থাকে যে তুই যে সকালে বসে প্ল্যান করতেছিস, আমরা তো প্রস্তুতি নিতেছি বিকালে তোকে উঠায় নিয়ে যাব। হ্যাঁ, তোর প্ল্যান কোথায় যাবে? ফেরেশতা মাঝে মাঝে হাসে, মালাকুল মউত মাঝে মাঝে হাসে যে হায় মানুষ, তুই প্ল্যান করতেছিস, আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না। প্ল্যান প্ল্যানের জায়গায় থেকে যাবে। হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন। এই শব্দটা কোরআনে আসতো না, এটা প্ল্যান আলাদের জন্যই আসছে, যারা সারাদিন বসে দুনিয়ার জীবনের প্ল্যান বানাইতে থাকে, এই দুনিয়ার প্ল্যান বানাইতে থাকে। এদেরকে দেখি ফেরেশতা হাসে আর বলে ফাইদা হুম মুবলিসুন, একটু পরেই তুই হাক্কা বাক্কা খায়া যাবি, একটু পরেই তুই আশ্চর্য হয়ে যাবি, আশ্চর্যান্বিত হবে, একটু পরেই তুই আফসোসের শিকার হয়ে যাবি, হায় বানাইলাম কি আর ঘটলো কি। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে না। আমরা চিনি অনেক বাড়িওয়ালাকে, কবরে চলে গেছে, উঠায়া কোত্থেকে আনবো, নাইলে আইনা দুনিয়াকে শোনানো যায়। ওর বাড়ি এখনো পড়া আছে, উদ্বোধন হয় নাই, বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় নাই।
কমপ্লিট করাইতে দিছেন, কিন্তু ঢুকতে দেয় নাই, এক রাত্র কাটাইতে দেয় নাই। এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে, হাজারো ফ্ল্যাট পড়ে আছে, এক রাত্রে কাটাইতে দেয় নাই। সত্য তো এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল, বানাবি তোকে থাকতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না। এগুলো সব আল্লাহর অঙ্গীকার। আমরা প্ল্যান বানাইতেছি, এটার নামই লম্বা লম্বা আশা। এটার কারণে আখেরাত ভুলা গেছে। আর আখেরাত যখন ভুলা যায়, তা আল্লাহর হুকুম ছাড়তে শুরু করে, নবীর তরিকা ছাড়তে শুরু করে, আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায়। কসম খোদার, আজকে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পাবন্দির সাথে, ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে, গিফট। 5 ওয়াক্ত ওদের জন্য গিফট আসতে থাকবে, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা টোকা দিবে আর একটা গিফটের বক্স পাঠাবে। জিজ্ঞেস করবে এটা কি? বলছে জোহরের গিফট। কতদিন আসবে? বলে চিরজীবন আসতে থাকবে। পড়ছে কয়দিন? 60-70 বছরই পড়ছে, 40-45 বছরই পড়ছে, বালেগ হওয়ার পরের থেকে নিয়া, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে নিয়া। এরকম ফজরের সময় ফজরের গিফট, জোহরের সময় জোহরের গিফট, আসরের সময় আসরের গিফট, মাগরিবের সময় মাগরিবের গিফট, এশারের সময় এশার গিফট। আবার এক ধরনের গিফট না, প্রতিদিন গিফট চেঞ্জ হবে, প্রতিদিন গিফট উন্নত হবে, অনুন্নত না, উন্নত আসতে থাকবে। সমস্ত নেক আমলের ভেদলা দুনিয়া যেটা করতো নেক আমল, ওইটা ওইখানে মিলতে থাকবে। আবার প্রত্যেকটার উপরে লেখাও থাকবে যে এই ইবাদতের কারণে তোমাকে এই নেয়ামত দেওয়া হলো। জান্নাত তো দিবেই দিবে, ওটা তো সাজায়া দিবে, বইরা দিবে, ইচ্ছা মতো চেঞ্জ করে দিবে, যেমন ইচ্ছা তেমন চেঞ্জ। হ্যাঁ, ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ করতে পারবে। এইখানে তো জীবনে একবার চেঞ্জ করতে পারে না, একবার কিনছে কোনো মতে, ওটা দিয়ে সারা জীবন কাটায় দিছে। জান্নাতে ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ হবে, যেমন ডেলি কাপড় চেঞ্জ হয়, ডেলি 70 জোড়া চেঞ্জ হবে ডেলি, এরকম ফার্নিচার চেঞ্জ হবে, প্রসাধনী চেঞ্জ হবে। তো আখেরাত ভুলা যায় মানুষ লম্বা লম্বা আশায়, তখন আর হুকুম মনে থাকে না। আর যখন মন চাহি চলে, তখন তো হক চিনি না। হক চিনার ক্ষমতা ভিতর থেকে আল্লাহ ছিনায় নেয়। হক চিনে না, কানের কাছে বললেও বোঝে না। আজকে যেরকম বলতে তো উলামা ইকরাম কম বলে না, শুনাইতে তো কম শোনায় না আমাদেরকে, কিন্তু হক বোঝে না। কান পর্যন্ত যায়, ভিতরে যায় না। শুধু কানে যায়া হকের আওয়াজ লাগে, ভিতরে ঢুকতে পারে না, কেননা কানের ভিতরে পর্দা দিয়া আছে, ঢোকে না ভিতরে। হক ভিতরে ঢোকে না, কেননা ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। এই জন্য আল্লাহ যোগ্যতা শক্তি উঠায় নিয়ে গেছেন, রত্ন উঠায় নিয়ে গেছেন, এর হক বুঝবে না, এই জন্য হক বোঝে না। তো আজকে দুরবস্থা এই জন্যই, নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না। মুসলমানের দুরবস্থার কোনো যুক্তি নাই যে মুসলমান দুরবস্থার শিকার হবে। কোনো তর্কতে বুঝে আসে না, কোনো যুক্তিতে বুঝে আসে না,
না কোরআনে বুঝে আসে, না হাদিসে বুঝে আসে, কোনো জিনিস দিয়ে বুঝে আসে না। মুসলমানের দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে কেন? বলবেন কোরবানির কথা তো বলছে, কোরবানি দিয়া গেছে, যারা দেওয়ার ওরা দিয়া চলে গেছে, আর কোরবানিরও দরকার হবে না। কোরবানি যাদের দেওয়ার দরকার ছিল ওরা দিয়া চলে গেছে। ওরা এতটুক কোরবানি দিছে যে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ ওই কোরবানি দিয়া খাইতে পারবে, তারপরও শেষ হবে না। আমাদের আসলাফরা, সালাফরা, পূর্বপুরুষরা, আমরা যাদের উত্তরসূরি, তারা এতটুকু কোরবানি দিছে, বলা বাহুল্য, বলা কয়া শেষ করা যাবে না। সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা এত কোরবানি দিয়ে গেছেন যে আমাদের আর কোরবানি দেওয়ার দরকার হবে না। শুধু এতটুক করলেই হবে, আল্লাহর হুকুম। আবার পুরা মানতে হবে এটাও জরুরি না, এটাও একটা সীমা রেখা দিছেন। লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি, 10 ভাগও যদি মানো, এটাও একটা সীমা রেখা দিছেন। আরো নিচে আইসা সীমা রেখা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নত যদি ধরে রাখো, আমার মন বলে, কিতাব বলে, তাখায়ুল বলে, ওই সুন্নতটা ছিল 5 ওয়াক্ত নামাজ। উম্মত যদি একটা সুন্নত ধরে রাখতো, আর কোন সুন্নত যদি ধরার দরকার না ধরতো, একটা শুধু ধরে রাখতো, নামাজ নামি সুন্নত, যেটা দুনিয়াতে আইসেই মেসেজ দিছেন। সারা জীবনে যেখানে হায় হায় কোনো, এটা আল্লাহ রসুলের শানে বলা শোভা পায় না, যেখানে কিঞ্চিত অলসতা ছিল না, কিঞ্চিত ছাড় ছিল না, যাওয়ার সময় যেটার উপরে চিৎকার ছিল, আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম, একটা সুন্নত যদি ধরে রাখতো, তাহলে মুসলমান আজকে দুরবস্থার শিকার হইতো না। আমল তো বেশি করার কথা না, আমল তো এই উম্মতের জন্য কমায় দিছেন দুর্বলতা দেখা, যে সময় দুর্বলতা নিয়ে আসবে, ইদা আমল কমায় দিছিলেন। কিন্তু হ্যাঁ, এতটুক বলছিলেন, যেটা করবা ওটা যেন আমার বন্ধুর আদর্শের বাহিরে না যায়, বন্ধুর আদর্শের বাহিরে না যায়। আগে দেখবা আমার বন্ধু কিভাবে করছে, বন্ধু যতটুকু করছে অতটুকু করো। তাইলে শুধু সাহাবী রসুলকে আল্লাহ রসুল অঙ্গীকার দেন নাই। এক হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। এক সাহাবীকে বুঝানোর পরে সে বলছিল, লা আযীদু আলা হাদা, আপনি যা বলতেছেন এর চেয়ে বেশি করার সময় আমার কাছে নাই। আপনি যদিও বলছেন ইল্লা আন তাতাওয়া, করণীয়টা বলার পরে আপনি বলছেন তুমি ইচ্ছা করলে নফল করতে পারো, বলছে এত সময় আমার কাছে নাই। ওয়ালা আনকুস, যেটা একান্ত করণীয় ওটাকে ছাড়ার তো কোনো সুযোগই নেই। তা আল্লাহর রাসূল বলছে, জান্নাতি যদি দেখতে চাও, ইন্না হাযা মিন আহলিল জান্নাতি ইন সাদাক, এটা তো জান্নাতি মানুষ যদি সত্য বলে থাকে। আমাদেরকেও জান্নাতের ওয়াদা ছিল, এটা শুধু ওনার জন্য ছিল না, আমাদের জন্য ছিল, যে আমি সুন্নতের বাহিরে যাব না, আমল কম করব, কিন্তু যতটুক করব অতটুক সুন্নত অনুযায়ী করব। এই যে আশুরা সামনে আসতেছে, কালকার দিন পরের দিনই আশুরা, রবিবারে। এই যে আশুরা আসতেছে, দেখার বিষয় ছিল উম্মতের আল্লাহর রসুল কি করছে,
কিন্তু শয়তানও তো শয়তান, ঠিক না? নাইলে বললে তো আবার রাগ হয়ে যাবে জিঞ্জিরার মানুষ থাকলে। তাইলে জিঞ্জিরা তৈরি হইতো কেন? নকল শব্দটা আসতো কেন? শয়তানও তো শয়তান, ঠিক না? সেও অনেক কিছু বইরা দিছে, মিলায়া দিছে, ঠিক না? নাইলে মহররম তো আগের থেকেই দামি ছিল, ঠিক না? মহররম কি নতুন দামি হয়েছে নাকি? মহররম তো আগের থেকেই, যেদিন থেকে দুনিয়া বানাইছেন ওদিন থেকেই মহররম। যদিও নির্ধারিত হয়েছে যে ইসলামের সাল শুরু হবে কোন মাস থেকে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করছেন মুহররম থেকে। মুসলমানের সন গণা হবে কোত্থেকা? তো এটা গণা, এটা নির্ধারিত হয়েছে হিজরি থিকা। হিজরি সন থিকা মুসলমানদের সন গণনা করা হবে। কিন্তু মুহররম তো আগের থেকেই ছিল। কেউ তো দেখে না এই মাসে আল্লাহর রসুল কি করছেন, করণীয় কি ছিল। বলছিলেন রমজানের পরে যদি বেশি রোজা রাখতে মনে চায় তাহলে মুহররমে রাখো, কেননা এই মাসে তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা মুহররমে পেশ হয়। এই অবস্থায় যেন পেশ হয় তুমি রোজা রাখছো। মদিনায় আইসা দেখছেন ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। বলছে কেন রাখো তোমরা? বলছে মুসা আলাইহিস সালাম এই দিন দরিয়ায় নদী পার হইছেন, আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দিছেন আর ফেরাউনকে ডুবায়া দিছেন। বলছে তোমরা যদি এই খুশিতে রাখো তো নাহনু আহাক্কু বি মুসা, আমরা মুসা আলাইহিস ইসলামের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমরা এই দিন রোজা রাখা বেশি হক রাখি, কেননা মুসা আলাইহিস ইসলামের সাথে তো আমার সম্পর্ক বেশি। উনিও রসুল, আমিও রসুল। উনিও কিতাবদারি, আমিও কিতাবদারি। আমরা তো ভাই। তো আশারার দিন, আশুরার দিন রোজা রাখছেন, কিন্তু ওদের রোজায় কতটুকু মিলতো না না মিলতো এটা আমার জানা নাই। কিন্তু আমাদের রোজায় কতটুকু মিলবে এটাও বলে দিছেন। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ, কাফারা স্বরূপ ছিল রোজা রাখা। উম্মত আজকে বানায় নিছে কত কিছু, গনতে গনতে আশুরার জিনিস শেষ করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা আমি মানি। আহলে বাইত ওই দিন লুটা গেছে। কেন লুটলো এটাও কেউ তালাশ করতে চায় না, যে আহলে বাইত এরকম হলো কেন, কেন ওনারা জান দিলেন। ওনারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কারো সাথে আপোষ করতে চান নাই। আপোষ করলে আর জান দিতে হতো না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে কারোর সাথে আপোষ করতে চান নাই। বলছিল আপোষ কইরা নেন, বলছে প্রশ্নই ওঠে না। তাইলে কালকে মুখ দেখাবো কি? তাইলে ইতিহাস হবে কি? কি ইতিহাস হবে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল। বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারে নাই। 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙ্গেন না।
আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দিয়া দিব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমনও মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব? অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মুমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম, সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে হ্যাঁ মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায়া দিছে। আপনার ইচ্ছা কোনটা? ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে, বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওইটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায় পাটায় নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটুকু ভাঙবো। বাস ভাঙ্গা ফেলছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসে। যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হোসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটা গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, জান দিতে পারি, আপোষ করতে পারি না। বলেন আমরা যারা হোসাইনি হোসাইনি করি, হোসাইনের জানই তো গেছে সেজদায়। আপনি কতটুকু নামাজ পড়েন? হোসাইন তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। এই জন্যই তো হোসাইন 3 বদদোয়া করছিল, 3টা কাজে লেগে গেছে। প্রথম বদদোয়া করছিল, আল্লাহ আমার নানার চোখের শীতলতা এদের থেকে ছিনায় নিয়েন, এরা আমাকে ডাইকাই না হত্যা করলো। এই জন্য দেখবেন যারা হোসাইনি হোসাইনি করে, ওরা হোসাইনি হোসাইনি করে, নামাজ ওদের জীবনে নাই। পড়লেও মাত্র 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কয়েক পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। দ্বিতীয় বদদোয়া করছে, আল্লাহ কোরআন ওদের থেকে উঠায় নিয়েন। এই জন্য যারা হোসাইনি হোসাইনি করে, ওই দুনিয়ায় কোনো হাফেজে কোরআন নেই। চ্যালেঞ্জ, কোনো হাফেজে কোরআন নাই। তৃতীয় হয়েছে, আল্লাহ আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করেন। ওটা দেখার বিষয়, কিয়ামতের দিন দেখব। মনে হয় ওদের জন্যই হাদিস লেখা হয়েছে, সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, দূরে সরো যারা আমাকে সামনে রাখো না, অন্য কিছুকে সামনে রাখছো। তো সত্য এটাই, সত্য উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই,
যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। কেননা এক করলেই তো 10, এক করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। কেননা গুনাহ তো 10 লেখা হয় না, গুনাহ কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। আর কেমনে বুঝাবে? বসে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো তো 30 বার। 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33, 34, 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দিকে যাবে টাকা নাই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ কোত্থেকে হবে? এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত? যেন একের থেকে এক যাওয়ার পরে আরো 9 থেকে যায়। আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নত যেটাকে বলে, বিন্দু যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছো ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি এক সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে আপনি যেদিকে আমি ওই দিকে, উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেন আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব। তোমার টোকাইতে হবে না, হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায়া ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব। তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুর আদর্শের আদর্শবান হইতে দেরি,
আমি তোমার গুনাহগুলাকে মিটায়া দিতে, ছড়ায়া দিতে, মুছা দিতে, দূর করে দিতে দেরি করব না। তোমার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, সব মুছা যাবে, সব ধুলিসাৎ হয়ে যাবে। আমলনামাটা বিলকুল ক্লিন থাকবে, কোনো গুনাহ নাই। এমনকি ফেরেশতা পর্যন্ত তাক লাগা যাবে, আল্লাহ গুনাহ তো নাই, সম্ভব কি কইরা? মানুষ আবার গুনাহ নাই, সম্ভব হলো কি কইরা? আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাবে এই পদ্ধতিতে এদের গুনাহ ঝরে গেছে। নাইলে কেউ কোরআন কেন বলতো ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা? গুনাহ হয়ে গেল, সাথে সাথে নেক করো, ইয়ামহু, আমরা মিটায় দিব, সাথে সাথে মিটা যাবে। আমল তো বেশি দরকার ছিল না, কিন্তু ওই যে বললাম রুগী, আগের থেকেই তো রুগী হয়ে আছে, আমল সঠিক করবে তো করবে কোত্থেকা? সারাদিন কাটে প্ল্যানে আর প্রোগ্রামে, প্ল্যান প্রোগ্রাম সারাদিন করতে থাকে, এই দুনিয়ার প্ল্যান আর দুনিয়ার প্রোগ্রাম। কাকে মারবে, কাকে ধরবে, কাটটা সিনাবে, কাটটা খাবে, কাটটা লুটবে। যা দেখেন হাজারো মানুষ আছে সারাদিন এই চিন্তাই করে কোনখানে দাও বসাইলে 2 টাকা আসবে, কিন্তু এইটা পাবে না যে এই 2 টাকা যে কামাইলাম আমি খাইতে পারবো কিনা। আচ্ছা খাইলাম, এটাই ফুড পয়জন হবে কিনা? ফুড পয়জন মানে বোঝেন না, ঠিক না? কি দুনিয়ায় না হইলো আখেরাতে হবে কিনা? যদি এটি চিন্তা ভাবনাই হইতো তা আমাদের সমাজ এরকম কেন হইতো? পেপার পত্রিকা দেখলে তো লজ্জায় মাথা নিচের দিকে চলে আসতে চায়। সব জায়গায় জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। আবার রাগ হয়ে যায় কিনা, রাস্তাঘাটে চলতে তো হইব, চান্দা আর চান্দা। কেন এরকম জুলুম হবে? ও যদি ভাবতো, ভাবেই তো না, ভাবেই না। সারাদিন প্ল্যান বানাইতেছে কোন জায়গায় দাও বহন যাব, কার উপরে দাও বহন যাব, কাটটা ছিনা যাবে, কাটটা লুটা যাবে, কাটটা খাওয়া যাবে, কোন জায়গায় কলমে খোঁচা দিলে কি হবে। সারাদিন প্ল্যান প্রোগ্রাম চলতেছে, অস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়া, যেটার একটা মুহূর্তের গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবে কেউ গ্যারান্টি দিতে? যে সূর্য ডুবতে দেখমু? কত মানুষই তো উঠন্ত সূর্যের ভিতরে কবরের নিচে মাটির নিচে চলে গেছে, ও সূর্য উঠন্ত দেখছে, দেখতে দেখতে দেখতেছে যে আমি মাটির নিচে চলে যেতেছি। কত দশকৃত আল্লাহ সূর্য উঠা অবস্থায় মাটির সাথে মিশাইয়া দিছে। কত দেশই তো, 2 দিন আগেই তো দেখলাম জাপানের এক এলাকায় একদিনে 900 বার ভূমিকম্প আসছে। কতবার? কতবার? আপনার এখানে যদি আসে 900 বার না 9 বার যদি আসে, ওরা বলে ঘুমাইতে পারতেছে না, ওগো ঘুম উড়া গেছে গা। পেপার উঠান, আপনারও তো ঘুম উড়া যাবে। আর একটু হলো হক চিনতে চায় না, মন মতো চলতে 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 এরকম অবস্থা হয়ে গেছে যে হক আমরা বুঝাইতে চাই কিন্তু বুঝতে চায় না। মোল্লার কাম কি? মসজিদে আজান দিবে, আর কি করবে? মোল্লার কাম বলার বলবো, মোল্লার কথা শুনলেই হবে? পুরো জাতি এই কথাই কয়, মোল্লার কথা শুনা উন্নতি করতে পারবে না। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে, এটাও সত্য, লেখা রাখেন। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে,
সম্পর্ক মানুষ খুশিতে করে, খুশিতে কি মনে হয় বোঝেন নাই? সম্পর্ক খুশি খুশি তো হয়। হ্যাঁ কি কয়েকদিন পরে যায় নিজেই দেওয়ালে মাথা মারে, এই সম্পর্ক করলাম কেন? কিন্তু প্রথম দিন কিন্তু খুশি খুশি করছে, মনে হয় বোঝেন নাই? ব্যাঙ্গা করে দেবো। হ্যাঁ কয়েকদিন পরে যায় দেওয়ালে ঠিকই মাথা মারে যে এই সম্পর্ক করলাম কেন। সম্পর্ক মাথা মারে দেওয়ালে। দুনিয়ার উন্নতি, একদিন মানুষই দেওয়ালে মাথা মারা বলবে এই উন্নতি করলাম কেন। উন্নতি সারা দুনিয়াকে একদিনে গুটায় দিবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন অনলাইনের দুনিয়া, ঠিক না? ব্যাংকিং শ্যাংকিং কাগজপত্র কি সব অনলাইন। কি অনলাইন কি বুঝান না আমারে? সব কম্পিউটার, ঠিক না? সফটওয়্যারে, ঠিক না? সব কি কাল সকালে যদি ঘুমের থেকে ওইটা দেখলেন যে সফটওয়্যার সিস্টেম দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে, কারণ আপনি দেওয়ালে মাথা মারবেন না? মারবেন না? আপনি কইবেন জমিনের দলিল কই, দোকানের ডকুমেন্টস কই, আমার ব্যাংকের টাকা কই, ফ্ল্যাট কিনলাম এটার কাগজ কই, কিচ্ছুই তো পাইবেন না। সব তো সফটওয়্যারে ছিল। দুনিয়া বড় বলছে সফটওয়্যারে, তারপরে তো দেখা যাইব কিচ্ছুই পাইবেন না। পাইবেন খুঁজা? দেখানোর জন্য বলতেছি না। তারপরে দেখবেন যে প্লাস্টিক প্লাস্টিক হয়ে রয়ে গেছে, কিচ্ছু নাই এটার মধ্যে, জিরো। আমিও দেওয়ালে মাথা মারমু, এটা তো জিরো, কিচ্ছু নাই। কারণ কম্পিউটারই তো নাই, সফটওয়্যারই তো নাই, সব ফাঁকি হয়ে যাইব সব। তাহলে উন্নতি মানুষের দেওয়ালে একদিন মাথা মারাবে। দুনিয়া একদিন উন্নতির কারণে গুটায়া যাবে, নিজেই বইটা যাবে। এখনই চিৎকার শুরু হয়ে গেছে, এখনই চিৎকার চিৎকার শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটাকে কি মানবতা বলে? মানবতা অর্থ কি? আমারে মানবতার সংজ্ঞা বুঝান ডিকশনারি দিয়া। মানুষ মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি করছে, যত পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে, যত ব্যাপক অস্ত্র তৈরি করছে, বলেন কোন প্রাণী মানার জন্য করছে? তাহলে এটা কি মানবতার ভিতরে পড়ে? ডিকশনারি কি মানবতা এটা বলে? যেই হারে ফিলিস্তিনে মানুষ মারতেছে, এটা কি মানবতা? যেই দেশেই যে মারতেছে, এটা কি মানবতা? আমারে মানবতার সংজ্ঞা বুঝান আপনারা ডিকশনারি দিয়া। নিয়ে আসেন বড় বড় ডক্টরেটকে, ওরে বুঝাইতে বলেন আমাকে যে মানবতা কাকে বলে, এটার পরিধি কত বড়। বরং তো হাদিসে দেখা যায় মানবতা কাকে বলে। দেখামু একটা। যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার দিছে, তো আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, মুখে ডালবে, পাশের থেকে একজনের চিৎকার আসছে পানি। যে পানি নিয়ে গেছে সে যায় নাই, যার পানির পুরো ডাকে ভাই ছুটে গেছে, সেই অসুস্থ ভাই, ক্লান্ত ভাই, আক্রান্ত ভাই বলতেছে আমার চেয়ে মনে হয় ও পিপাসিত বেশি, ওর কাছে যাও। তো ওর কাছে গেছে, ওর মুখে পানি দিবে, তৃতীয় আরেকজনের আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চেয়ে বেশি পিপাসিত ও, ওর কাছে যাও। যাইতে যাইতে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে। মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে দ্বিতীয়র কাছে আসছে, দেখে ও গেছে।
আরো মন ভাঙ্গা নিয়া প্রথম নিজের ভাইয়ের কাছে আসছে, দেখে ও চলে গেছে, পানির জায়গায় রয়ে গেছে। এটার নাম হলো মানবতা। এটা হলো মানবতার চিত্র। যদিও উলামা বুঝাইতে পারে না, আমরা বুঝাইতে পারি না, দুনিয়া বোঝে না। এটা হলো মানবতার ডিকশনারি হিসাবে চিত্র। এটার নাম মানবতা। মানবতা কি এটার নাম? মানবতা কি এটার নাম? ঘুরায়া কইলে আবার অন্যদিকে চলে যাবে। বললে তো বলা যায়, কিন্তু অনেকজনে আবার উল্টা ব্যাখ্যা লয়ে যাবে, বলবে উনি বিরুদ্ধে চলে গেছে। এটার নাম মানবতা? মানবতা তো এটার নাম না। যে মানুষ মারার জন্য অ্যাটম বোম, এক দেশ এক বোমে শেষ, এটার নাম মানবতা? এটা মানবতার বোম? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে মুসলমানদের দুরবস্থা এই জন্য। অথচ আমল তো বেশি করার হুকুম ছিল না, যে আমল 7 দিন করো। বলবেন আপনি এটা পাইলেন কোত্থেকে? চলেন আর একটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল ঘরে নাই, 3 জন আসছে, আইসা ঘরের বাহিরের থেকে বলতেছে আল্লাহর রসুলকে পান নাই। তো 3 জন আপসে যুক্তি করতেছে, শুন আমি সারা রাত্র ইবাদত করব, ঘুমাবো না। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ছাড়বো না। আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী বিলকুল করব না, জীবনে বিয়ে শাদীর কাছেও যাব না। আল্লাহর রসুল কিন্তু পিছনে আড়াল থেকে শুনতেছেন। 3 জনের সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর রসুল বাহির হয়ে আসছেন, বলছে শোনো, একটাও আমার দিন না, একটাও আমার। অথচ সারা রাত্র জীবন ভর ইবাদত করবে। বলছে এটা আমার তরিকা না, আমি ইবাদতও করি, আবার আমার নাকের ডাক আমার ঘরের লোক শুনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ফুফুর ঘরে ছিলাম, বলে আমি ওই ঘরে ছিলাম, তা আমি শুনতেছিলাম আল্লাহর রসুল ঘুমাইতেছেন, আল্লাহর রসুলের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম, গতি তাহু, নাকের আওয়াজ। আল্লাহর রসুল বলছে আমি ঘুমাইও আবার রাত্রে ইবাদতও করি। আর তুমি যে বলছো সারাদিন জীবন রোজা রাখবা, আমি রোজাও রাখি আবার রোজা ছাড়াও থাকি। আর তুমি যে বলছো আমি বিয়ে করব না, আমার একাধিক বিবি। তো সত্য এটাই, আমল বেশি করার হুকুম নাই। যদি থাকতো তাহলে এই হাদিস কোনোদিন বুখারী তিরমিজিতে আসতো না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোর শরীরের হকও আছে। শরীর আল্লাহ দিছে বিদায়, কয় না অনেকজনের শরীরটা দেখা লোহার মতো পিটানো, ঠিক না? লোহার মতো পিটানো দিকে কিছে, এর দিকে লোহা দিয়া বেরিয়েবেন নাকি? এই জন্য ওরে সারাদিন খাটাবেন? বলছে না না, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, ওয়ালি উযুনিকা আলাইকা হাক্কুন। প্রত্যেক অঙ্গের হক আলাদা আলাদা আছে। এটাকে দিছে দিকা খালি খাটায় মারবা না, বরং এমন পর্যন্ত বইলা দিছেন ঘুমায়ও সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়া সমান কামাইবা। মনে হয় বুঝাইতে পারি না। সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়ও সম পরিমাণ কামাইবা। নইলে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্র ইবাদতের সওয়াব কেন? এই জন্যই তো ইবাদতের সওয়াব।
যে সজাগ থাইকা যা কামাবে তুমি ঘুমায়া ঘুমায়া তা কামাবা। নাইলে এই কথা কেন বলতো? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল, আবেদের ইবাদতের চেয়ে, জাহেল আবেদের ইবাদতের চেয়ে জ্ঞানী ব্যক্তির ঘুমানো সওয়াব বেশি। একদিন শয়তান মসজিদে নববীর সামনে দাঁড়ানো, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কিরে তুই এত ভালো হইলি কবে মসজিদের দরজায় চলে আসলি? আসলে ভালো হয়ে তো আসি নাই, ওই যে নামাজ পড়তেছে ওরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছিলাম। তুই এখনো ভালো হইলি না? যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এইখানে এসে দাঁড়াইছিস। দাঁড়াইছি তো বটে, কিন্তু ওকে ভয় পাই না, ওই যে ঘুমায় আছে ওর ভয়ে দিতে পারতেছি না। একজন আল্লাহর সামনে দাঁড়ায় আছে তাকে ভয় পাস না, ওইটা ঘুমায় রয়েছে ওরে ভয় পাস। নষ্ট করলেই তো ওইটারে ঘুমের থেকে উঠায় আবার সিধা করে ফেলবে, কেন ওইটা তো আলেম ঘুমাইতেছে, আবার ঠিক করে ফেলবে। সওয়াব তো একটা পাবে না, দুটা পাবে। কয়টা? জিজ্ঞাসা করার সওয়াবও পাবে, যেটা নষ্ট করছি ওইটার সওয়াবও পাবে, তো ডাবল পাওয়া যাবে। এই জন্য নিজের লোকে নিজে পরামর্শ করতেছি কি করব। আইসা তো পড়ছি গেটে, কিন্তু একটু পরামর্শ করতেছি যে কর্ম কি। কিন্তু আপনার হাতে ধরা খায়া গেলাম, সত্য কথাটা না বইলা আর পারলাম না, কেন আপনার সাথে মিথ্যা বলমু তো বলমু কি কইরা। দুই দিকে তো দুইজন দাঁড়ানো আছে, আমি দেখতেছি, কেউ দেখুক আর না দেখুক। একজন তো জিবরিল, একজন তো মিকাইল, দুইজন তো আপনার বডিগার্ড দুই পাশে দাঁড়ানো আছে। উল্টা পাল্টা করলেই তো থাবা মারবে, হইতে পারে মাটির ভিতরে ঢুকেও যেতে পারি। এক থাবায় আমার জিন্দিগি শেষ। এই জন্য আপনার হাতে ধরা পড়লাম বিদায় সঠিক কথাটা বলে দিলাম। তা আসলে মেরে দোস্ত, দুই কারণেই আজকে আমাদের এই দুরবস্থা, নাইলে করণীয় তো বেশি ছিল না, করণীয় খুব কমই ছিল। এই জন্যই পদ্ধতি বলে দিয়েছেন, কম করো, বেশি দরকার নাই, কিন্তু আমার বন্ধুর তরিকা মতো করো, যাচাই করো, বাছাই করো, বারবার মিলায়া দেখো। একবার না মিললে শতবার দেখো, দিন আমার বন্ধুর মতো মিলা যাবে, এ টু জেড হয়ে যাবে। কিতাবে আছে, এখনো জীবিত আছে, এখনো জীবিত। যেই ব্যক্তি কাহিনী বলছে ওই ব্যক্তি এখনো জীবিত আছে, আর যার কাহিনী বলছে সেও এখনো জীবিত আছে। জুলফিকার আলী নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী এখনো জীবিত আছে। উনি ওনার এলাকার যেই ছেলের কাহিনী বলছে সে এখনো জীবিত আছে। বলছে 13 বার হজ করছে, ছেলে চলে গেছে মা বাপকে ছেড়া সৌদি আরব চাকরির জন্য, ফ্যামিলি নিয়া, বড় শিক্ষিত, বড় ইঞ্জিনিয়ার। মা বাবা গ্রামে একা রয়ে গেছে, এক বাপের একই ছেলে। খোঁজ নিলে নিত, না নিলে না নিত, কারো কর্মব্যস্ততায় খোঁজও নিতে পারতো না। বাড়ি গ্রামে কোনো টেলিফোনও নাই, কেউ আসলে গেলে কখনো খোঁজ নিতেন। তো প্রতি বছর হজ করতো, কিন্তু স্বপ্নে দেখতো হজ কবুল হয় নাই। 12 বার দেখছে, তারপরে এক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি প্রত্যেকবার হজের পরে এটা স্বপ্নে দেখি কেন? বলছে তোর মা বাবা আছে? বলে আছে তো বটে। বলে যাও মা বাবার লগে সম্পর্ক ঠিক করে আসো। তো ছেলে চলে আসছে, আইসা রাস্তায় এসে খবর পাইছে বাবা কয়েকদিন আগে মরে গেছে। সে খবর পায় নাই, বাবা মারা গেছে। ঘরের কাছে যাওয়ার পরে মানুষকে, এক ছেলেকে জিজ্ঞাসা করছে নিজের ঘরের কথা। ছেলে আবার এই ছেলেকে চিনে না, বলছে দূর, ওর বলে একটা ছেলে আছে, এরকম ছেলে না হইলেই ভালো হয়, বড় কপাল পড়া, সৌদি আরব বলে চাকরি করে, মা বাবার কোনো খবরই নেয় না।
তো ঘরের ভিতরে ঢুইকা দেখতেছে মা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, চোখে দেখে না, বিলকুল মুমূর্ষু, কিন্তু হাত দুটা উপরে উঠানো, কান পাইতা শুনতেছে মা কি দোয়া করতেছে। তো মা বলতেছে আল্লাহ আমি মরে গেলে, আমার স্বামী তো মরে গেছে, আমি মরে গেলে আমাকে কবরে রামানের মতো আমার মহরম কেউ নাই, আল্লাহ তুই কমসে কম মৌতের আগে আমার ছেলেটাকে আমার কাছে পাঠায় দিস, যেন আমার মহরম হিসাবে আমার ছেলেটা আমাকে কবরে নামাইতে পারে। যাক, ছেলের থাকাকালীনই মা মারা গেছে, চলে গেছে। তার পরের বছর হজ করছে, তো স্বপ্নে দেখছে তোর আগেরটিও কবুল, এটাও কবুল, মার খেদমতে। তো যখন নবীর তরিকা মতো হবে, যেদিন নবীর তরিকা মতো হবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, যেদিন মাপ মতো হয়ে যাবে, কসম খোদার ওই দিনেরটাও কবুল হবে, পিছেরটাও কবুল হবে। বিদায় করণীয় বেশি না, অল্প, কিন্তু দেখা উচিত রসুল করছে কিনা। এই যে মহরম হিসাবে আমাদের দেশে যে প্রচলন, বিশেষ করে পুরান টাউনের যে প্রচলন, এটা মিলায় দেখা উচিত যে আল্লাহ রসুলের জীবনের সাথে মিল আছে কিনা, আল্লাহ রসুল করছেন কিনা, সাহাবা করছেন কিনা। হোসাইন যে নির্যাতিত হবে, শহীদ হবে, এটা তো আল্লাহ রসুল আগেই বলে গেছে। মনে হয় একবার শুনেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রসুল আম্মা জানকে বলছেন আমার ঘরে যেন কেউ না ঢোকে, আজকে 2 ফেরেশতা আমার কাছে আসবে, মিটিং হবে আমার সাথে, কেউ যেন না ঢোকে। আম্মা জান গেটে দাঁড়ানো আছে। কিছুক্ষণ পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, 7-8 বছরের বাচ্চা। আয়েশা নানিকে জিজ্ঞাসা করতেছে, নানি জান, নানা জান কোথায়? কয়া কয়া ভিতরে ঢুকতেছে। আম্মা জান থাবা দিয়া হাতে ধরছে, কিন্তু বাচ্চার হাত বেশি জোরে ধরতে পারবে না, কেননা ধরলে যদি ভেঙে যায়। বাচ্চা তো, বাচ্চাকে বাচ্চা হিসাবে ধরছে। বাস হোসাইন জটকা দিয়ে ভিতরে চলে গেছে। একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আম্মাজান বড়, নাম ভুলে গেছি আমি, আম্মাজান বড় চিন্তিত অবস্থায় ভিতরে ঢুকছে যে আমার থেকে কি ভুল হয়ে গেল। আল্লাহ রসুল তো বলছে কেউ যেন না ঢোকে। তো যা দেখে হোসাইন ভিতরে কোলে বসা, আর আল্লাহ রসুল গালের উপরে কাল রেখা কাঁদতেছেন আওয়াজ কইরা, আর চোখের পানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পড়তেছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমি হুসাইনকে আটকায় রাখতে পারি না, বাচ্চা তো বেয়ারিং। বাচ্চা কি বেয়ারিং বুঝেন? বেয়ারিং এর মতোই তো ঘুরে, ঠিক না? বাচ্চা তো বাচ্চাই হবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে ফেরেশতা আসছিল, মিটিং শেষ, এই জন্যই আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। ওই রক্ত পেলায় নিয়ে আসছিল, কোন জায়গায় জবা করবে ওই মাটি নিয়ে আসছিল। কারবালার মাটি সমস্ত নকশা সামনে নিয়ে আসছিল, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। এটা তো আগের থেকেই ঘোষিত ছিল, আর জব কেন হবে ওইটাও তো ঘোষিত ছিল। এটার জন্য তো রসম রওয়াজ ছিল না, সত্যের জন্য হোসাইন জান দিছে। বললাম না, আপোষ করলে কিচ্ছু হতো না, টাকার ঘাটতি আর ঘাটতি মিলত। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, ঘাটতিকে ঘাটতি মিলত, কিন্তু আপোষ তো করেন নাই। হোসাইন তো ধোঁকার শিকার ছিল, নাইলে কবি কেন লিখবে मैं आया नहीं हो लाया गया हूं, আমি তো আসি নাই, আমাকে চিঠি লেখা তোমরাই তো আনাইলা, ও কুফিওয়ালারা তোমরাই তো আনাইলা আমাকে। তোমাদের এই চিঠির বস্তা না গেলে তো আমি আসতাম না। হাজারো লক্ষ চিঠি গেছে, আপনি আসেন, আমরা আপনার সাথে।
जाया देखे কারবালার ময়দান আছে আর হোসাইন আছে আর কেউ নাই, সব ধোঁকা দিছে। তো হোসাইন তো ধোঁকার শিকার ছিল, আপোষ করলে তো সব হয়ে যেত, কিন্তু বলছে আপোষ করার সুযোগ ছিল যদি আল্লাহ আল্লাহর রসুল না হইতো। যেখানে আল্লাহ আল্লাহর রসুল, এখানে আপোষ করি কি করে? জান দিতে পারি, আপোষ করতে পারি না। আজকে তো আমরা ঈমান পর্যন্ত বেচা দেই, সামান্য পদের জন্য ঈমান বেচা দেয়, সামান্য পদের জন্য সবকিছু বিক্রি করে দিতেছে। হ্যাঁ, কত মানুষই তো কাঁদতেছে 6 মাসের জন্য মন্ত্রিত্ব, এমপিত্ব পায়া এখন না জানি কতদিন জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, সর্বশেষ যারা নতুন এমপি হয়েছে ওরা কয় মাসের জন্য হয়েছিল? কয় মাস? আরে কন্যা, নমিনেশন নিতে যা কয় কোটি টাকা জানি দিছে, ওইটাও গেছে। আর কত দিন ধরে জঙ্গলে ঘুরতে হয় আল্লাহ জানে। আমও গেছে। হ্যাঁ, মাত্র কয় মাস? তারপরে বোঝেন না কিছু? হোসাইন তো এটার জন্যই জান দিছেন। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, যতটুক করণীয় অতটুক করেন। এই মাসটা বরকতময় মহররম, 2টা রোজা রাখতে হবে ইহুদিদের খেলাফ। ওরা একটা রাখতো, আমাদেরকে বলছে 2টা রাখো, 10 তারিখ 11 তারিখ, অথবা 9 তারিখ আর 10 তারিখ। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। মহররম মাসটা যেইভাবে কাটানের, এই মাসে আমলনামা আল্লাহর কাছে বাৎসরিক হিসাবে পেশ হবে, এমন কোনো গুনাহ যেন এটার ভিতরে না হয়। ছোটখাটো হয় হোক, কিন্তু এমন গুনাহ যেন না হয় যে আল্লাহর আরশ কাইপা ওঠে। এরকম গুনাহ যেন উম্মতের কাছ থেকে না হয়, বরং বড় মূল্যায়ন মাস, মূল্যবান মাস। যত বেশি এই মাসে তওবা ইস্তেগফার করা যায়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। হইতে পারে এই মাস যদি উম্মত যেইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে, তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে। আর না হলে প্রথমে বলছি না, কাপড়ে ময়লা হইলেই ওয়াশ করতে হয়, ময়লা হইলেই কি করতে হয়? ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। তো আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ উঠতেছে না, তখন এমন কেমিক্যাল ডালুক যে ওই কেমিক্যাল সইতেই না পারি। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে, দাগ তো গেছে গেছে, লোগে কাপড়ও গেছে, লোগে লোগে কি দুয়া দেখে টান দিলেই ছিঁড়া যায়, টান দিলেই ছিঁড়া যায়। এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উম্মতি শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।